তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী, কাঁচা হলুদের মতো চেহারার অধিকারী, খুব সুদর্শন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন। অনেক ধন সম্পদের মালিক ছিলেন, ধনে গুণে তার কোনো অভাব ছিল না, কোনো অভাব ছিল না। 4টা স্ত্রী ছিল, সন্তান ছিল অনেকগুলা, আর সম্পদের কোনো অভাবও ছিল না। অনেক কর্মচারী ছিল তার। আল্লাহ পাক একদিন শয়তানকে ডেকে বলছে, শয়তান দেখেছো, তুমি তো বলেছিলে যে আমার বান্দাদেরকে তুমি ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাও, আর আমার বান্দাদেরকে সম্পদ দিলে তারা আমাকে আর ইবাদত করবে না, আমাকে ভুলে যাবে। দেখেছো আমার আইয়ুব আলাইহিস সালাম, তাকে তো আমি কম সম্পদ দেয়নি, অনেক সম্পদের মালিক, তিনি এক প্রভাবশালী এবং নবী, তো সে তো আমার এক মুহূর্ত ভুলে যায় না, সে তো আমার ইবাদত থেকে দূরে থাকে না। শয়তান বলছে যে আল্লাহ তুমি তো তারে অঢের সম্পদ দিয়েছো, কোনো অভাব নাই, কোনো অভিযোগ নাই, এই জন্য সে তোমার ইবাদত করে। পেঁয়াজ কোন জায়গায় দিয়েছে দেখেছেন? অথচ আমরা বলি মানুষের সম্পদ হলে সে ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহকে ভুলে যায়, নামাজ পড়ার সময় নেই, রোজা রাখার সময় নেই, হ্যাঁ, ইবাদত বন্দেগী কোরআন পড়ার সময় নাই। কিন্তু নবীদের মধ্যে এইগুলা ছিল না, তারা আল্লাহকে ভুলে যায়নি। তো আল্লাহ বলছেন ঠিক আছে, তুমি যেটা বলেছ আমি দেখবা কালকেরই কি অবস্থা হয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্রিয় বন্ধুগণ, রাত্র সকাল হলো, সকালবেলা তার যে জমি জায়গাগুলা বর্গা দিয়া ছিল, লিজ দেওয়া ছিল, সমস্ত কৃষকরা এসে বলছে, আল্লাহর নবী আইয়ুব, আমাদেরকে যে জমি আপনি দিয়েছিলেন সমস্ত জমিনের ফসল আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো চিন্তিত হলেন না, বরঞ্চ তিনি বললেন, আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে, আলহামদুলিল্লাহ। আমরা হলে কি বলতাম? আমরা হলে কি বলতাম বলেন? দেখেছেন নবীদের কাণ্ড? ওনার ছাগল ছিল, গরু ছিল, অনেক ধন সম্পদ ছিল, একে একে সবকিছু আল্লাহ ধ্বংস করে দিলেন। আর কর্মচারীরা এসে বলছে, নবী গো, আপনার সমস্ত ভেড়াগুলা ছাদ ধসে পড়ে মারা গেছে। উনি বলছেন আলহামদুলিল্লাহ। সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। নবীদের ঈমান। আমরা হলে কি বলতাম? বিপদ সব আমারে দেখতে পায়, বিপদ সব আমার ঘাড়ের উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি রোগ দিলেন? কুষ্ঠ রোগ। সমস্ত গায়ে কিতাবের মধ্যে লেখা হয়েছে যে তার হৃৎপিণ্ড এবং জিহ্বাটা, চক্ষুটা ভালো ছিল, বাকি সমস্ত জায়গায় পোকা ধরে গেছে, পছন ধরেছে, পোকায় খাচ্ছে, কামড়াচ্ছে, এত পরিমাণে দুর্গন্ধ ছুটে গেল এলাকার মধ্যে। ওনার বিবি, বাল বাচ্চা, কর্মচারী সব চলে গেছে। 4টা বিবি ছিল, 3টা চলে গেছে, একজন ছিলেন, তার নাম কি? হযরতে রহিমা আলাইহিস সালাতু।
ইউসুফ আলাইহিস সালামের উনি ছিলেন পুতনি কি নাতনি, নবীর বংশের মেয়ে। উনি আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে যান নাই। বলুন সুবহানাল্লাহ। তো উনাকে কি করা হলো, এলাকাবাসী সবাই মিলে জনমানবহীন জায়গায় রেখে আসলো। দুর্গন্ধে আর টেকা যায় না এলাকায়। সবাই মিলে তাকে রেখে আসলো। সঙ্গে গেলেন একজন স্ত্রী, রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর খেদমত করে যাচ্ছেন। কোনো অভিযোগ নাই, কোনো ক্লান্তি নাই, কোনো ঘৃণা নাই। সমস্ত গায়ের মধ্যে কিলবিল কিলবিল করতেছে পোকা। পোকার বাসায় পরিণত হয়ে গেলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছেও কোনো অভিযোগ দেন না। তিনি নীরবে সবর করতেছেন, শুকর করতেছেন। আল্লাহর বন্দেগী থেকে তিনি একটুও সরে আসেন নাই। বলুন সুবহানাল্লাহ। কি এক জীবন আল্লাহ দিলেন হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের। কি ধৈর্য দিলেন আল্লাহ। জিহ্বা, এই যে চল, এখানেও তো পোকা, খাবার দিবে কেমনে বলেন। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খাবার চিবাতেন, চিবায়ে জিহ্বায় করে গালের ভিতরে একেবারে জিহ্বার গোড়ায় রেখে আসতেন। ওখান থেকে আস্তে আস্তে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই খাবারটা খেতেন। বলবেন না সুবহানাল্লাহ। স্ত্রী রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাজ করে করে এই খাবারের ব্যবস্থা করতেন। কিন্তু নবীকে ছেড়ে যান। একদিন তিনি খাবার দিচ্ছেন গালের মধ্যে, হঠাৎ করে দুইটা পোক দুই দিক থেকে কামড় বসাই দিছে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায়। উনি বেহুশ হয়ে গেলেন যন্ত্রণায়। পরক্ষণে উনি বলছেন যে আল্লাহ নবী আইয়ুব, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি আল্লাহকে যদি একটু বলেন, আল্লাহ আমি কষ্টে আছি, তুমি তো রহমানুর রহিম, তাহলে তো আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো রহিমা, তুমি মনে হয় ব্রাত্য বোধ করছো, তোমার মনে হয় ঘৃণা লাগতেছে, তুমি মনে হয় অতিষ্ঠ হয়ে যাচ্ছ। ওগো রহিমা, শোনো, আমার 4টা স্ত্রী ছিল, 3জন বিদায় হয়ে গেল, আর তুমি অবশিষ্ট আছো। তুমি যদি অতিষ্ঠ হয়ে যাও, তুমি যদি আমার খেদমত করতে করতে তুমি যদি তোমার যদি রাগ হয়ে যায়, যাও, তুমিও চলে যাও, কিন্তু আমি আল্লাহর কাছে এই রোগ থেকে মুক্তি পেতে পারবো না। কারণ হচ্ছে মহান রব্বুল আলামিন আমাকে সুঠাম দেহের অধিকারী করেছেন, সুন্দর চেহারা আল্লাহ পাক আমাকে দান করেছেন। যেহেতু আমি আল্লাহর নবী, 70 বছর পর্যন্ত তিনি আমাকে সুস্থ রেখেছেন, গায়ের মধ্যে একটা ঘামাসি পর্যন্ত হয় নাই। আর আজকে 13টা বছর হলো মাত্র আল্লাহ পাক আমাকে অসুস্থ করে রেখেছেন। এখনই যদি আমি আল্লাহর কাছে অভিযোগ দেই, এটা আমার জন্য ভালো হবে না। এই জন্য আমি আল্লাহকে এখনই বলতে পারবো না যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, শিফা দিয়া দাও। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও রহিমা, তুমি চলে যাও। আমি একা যুদ্ধ করে বেঁচে থাকবো, যাও, তুমি চলে যাও। হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর নবী, আমি চলে যাওয়ার জন্য এ কথা বলি নাই, 2টা পোকায় আমার জিহ্বার মধ্যে কামড় দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই, চোখ দিয়ে অশ্রু বের হয়ে গেছে। আর আজ 13টা বছর পর্যন্ত এই পোকায় আপনার শরীর কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। এই কষ্ট থেকে আপনি যেন বেঁচে যেতে পারেন, এজন্য আমি আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে বলেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে না,
রহিম, আমি কথা আল্লাহকে বলবো কিভাবে? আমি বলতে পারবো না। আমি বলতে পারবো যখন সমানে সমান হবে, 70-এ 70 হবে। যতদিন আল্লাহ আমাকে সুস্থ রেখেছিলেন 70 বছর যেমন, এই রোগটা যখন 70 বছর পূর্ণ হবে তখন আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি তো কষ্টে আছি, তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ আমি কষ্টে আছি, তুমি আমাকে সুস্থ করে দাও। তখনই বলতে পারবো যখন সত্য সত্য সে মিলে যাবে। এরপরে আরো 5 বছর চলে গেল। কয় বছর? 5 বছর চলে গেল, 18 বছর হয়ে গেল। এক বর্ণনা আসছে 18 বছর পরে, 18 বছর পরে জিবরিল আমিন আসছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জিবরিল আমিন এসে বলছে, ওগো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট করেছেন, অনেক যন্ত্রণা ভোগ করেছেন, অনেক কষ্ট পোহালেন। আমি এসেছি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার সংগ্রহ করতে গেছে। রাতের বেলায় এসেছেন জিবরিল আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে পোকগুলা কিলবিল কিলবিল করতেছে, সমস্ত শরীরে। জিহ্বার মধ্যে পোকা নাই, চোখের মধ্যে পোকা নাই, আর সমস্ত শরীরের মধ্যে পোকা। কি ধৈর্য আল্লাহ পাক দিয়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্য আর শুকর নিয়ে তিনি বেঁচেছিলেন, কখনো শিকায়েত করেন নাই আল্লাহর কাছে কোনো শিকায়েত করেন নাই। জিবরিল আমিন এসে বলছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব উরকুব বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে। জিবরিল আমিন এসে বলছে, আল্লাহর নবী আইয়ুব, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি আপনাকে সুস্থ করে দিবেন তিনি। তবে আপনাকে একটি কাজ করতে হবে। কি কাজ? আপনি গোড়মুড়ু দিয়ে মাটিতে আঘাত করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে পানি এসে গেল। ভাই জিব্রাইল কি যে বলেন, আমার এমন কোন জায়গা নাই যেখানে পোকা হয় নাই। আমার সমস্ত শরীর পোকা হয়ে গেছে, আমার তো কোনো গোড়মুড়ু নাই। গোড়মুড়ুর মধ্যেও পোকা লেগে লেগে খেয়ে খেয়ে আমার গোড়মুড়ুটাও শেষ হয়ে গেছে। ও ভাই জিবরিল আমিন, আমার তো গোড়মুড়ু নাই, কি দিয়ে আঘাত করবো আমি, বলো। হযরত জিবরিল আমিন বলছেন, আল্লাহর নবী আইয়ুব, তবু আপনাকে যা আছে সেটা দিয়ে আঘাত করতে হবে জমিনে। বাকি কাজটা আল্লাহ পাকের কুদরতে করে দিবেন। আপনি আঘাত করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে জমিনে এই গোলমুড়টা দিয়ে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে সেখান থেকে পানির ফোয়ারা তৈরি হয়ে গেল, পানি বের হতে লাগলো। হযরত জিবরিল আমিন বলছেন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই পানিটা আপনি গায়ের মধ্যে মারেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই পানিটা যখন গায়ের মধ্যে দিলেন, পোকগুলা আস্তে আস্তে করে শরীর থেকে বিদায় নিতে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে পোকা চলে যাচ্ছে। শুধু শরীরের মধ্যে আছে কি? হাড্ডি, আর কিছু নাই। হাড্ডি আছে, সুমিষ্ট পানির একটা নহর যখন আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, জিবরিল আমিন বলছেন যে, ভাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ওই পানিটা আপনার শরীরে মারতে থাকেন, দেখবেন আপনার শরীরের মধ্যে গোশত তৈরি হয়ে গেছে।
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের মধ্যে পানি মাখতে লাগলেন, আর গায়ের মধ্যে গোশত সৃষ্টি হতে লাগলো। আস্তে আস্তে করে সমস্ত শরীরটা আল্লাহ পাক গোশত দিয়া পরিপূর্ণ করে দিলেন, সুঠাম দেহের অধিকারী করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ধৈর্য ধরেছেন কয় বছর? 18 বছর পর্যন্ত তিনি সবর এবং শুকরের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার সংগ্রহ করে নিয়ে আসলেন। খাবার সংগ্রহ করে এনে দেখেন ঘরের ভিতরে যেই ঢুকবেন, ঘরের মধ্যে একটা পুরুষ সুঠাম দেহের অধিকারী, উনি দেখেই ঘর থেকে বাইর হয়ে গেলেন আর বলছেন, আরে তুমি কে? আমি তো আমার স্বামী, অসুস্থ স্বামীকে এখানে রেখে গিয়েছিলাম, আমার সেই স্বামী কোথায় গেল? তুমি আমার ঘরের মধ্যে, তুমি কে? পুরুষটা বলছে, রহিমা, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতে পারছেন না, বলছেন, না, আপনি আমাকে ধোঁকা দিচ্ছেন, আমার অসুস্থ স্বামী, আমি তাকে এখানে রেখে গিয়েছিলাম, না জানি কোন হিংস্র প্রাণী দেখে ফেললো কিনা। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন, না, তুমি ঘরের বাহির থেকে দেখো, তোমার স্বামী যখন সুস্থ ছিল তার শরীরের কোন আকার আকৃতি, কোন চিহ্ন তোমার মনে আছে কিনা, সেইগুলা তুমি বাহির থেকে দেখো। হযরত রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হ্যাঁ, আমার কিছু কিছু মনে আছে, যেহেতু 18 বছর চলে গেল, নাও মনে থাকার কথা। আস্তে আস্তে তার চোখের সামনে স্বামীর শরীরের বিভিন্ন নিদর্শন যখন চোখের সামনে ভেসে উঠছে, তখন উনি বুঝতে পারলেন যে না, ইনি আমার স্বামী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে জড়িয়ে ধরলেন, আর আনন্দে চোখ দিয়ে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, আর বলতেছেন, স্বামী গো, এটা কিভাবে সম্ভব হলো? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু খুলে খুলে বললেন যে, দেখো ও রহিমা, জিবরিল আমিন এসেছিলেন, এসে আমাকে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, সেইভাবে করার পর আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। তিনি পরিপূর্ণ সুস্থতা দান করলেন। রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আল্লাহর নবী, তাহলে এখন আপনি কি করতে চাচ্ছেন? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, আমাদের দুঃখের দিন আল্লাহ পাক শেষ করে দিয়েছেন, এখন শুধু আমাকে সুস্থ করে দেন নাই, আমার যত সম্পদ ছিল সেটা দ্বিগুণ করে দিয়েছেন, আমার পরিবার পরিজন তাও ফিরিয়ে দিয়েছেন। চলো আমরা এই নির্জন এলাকা থেকে, জনমানবহীন এই জায়গা থেকে আমরা বাড়িতে চলে যাই, কারণ আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় আমরা পাস করেছি, এখন আল্লাহ পাক আমাদের সমস্ত সম্পদ পরিবার পরিজন ফিরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের জীবনে পরীক্ষা আসবে, বলে না আসবে? সবাই বলেন, আসবে কি আসবে না? আচ্ছা, আপনি ক্লাসে উঠবেন পরীক্ষা দিয়ে নাকি না দিয়ে? হ্যাঁ, পরীক্ষা দিয়ে ক্লাসে উঠতে হয়। আপনি মুমিন হবেন, মুত্তাকি হবেন, জান্নাতে যেতে চান, আপনাকে পরীক্ষা দিতে হবে। কষ্ট করে ফজরের আজান হলে পরে ওই কাঁচা ঘুমটা ভেঙ্গে, কাঁচা ঘুম থেকে উঠে, নবীজি ঘুম থেকে উঠে এরকম করতেন, এই যে এটা হচ্ছে সুন্নাহ। তাহলে অল্প সময়ের মধ্যে ঘুম ভেঙে যাবে। কি করবেন? ঘুম থেকে উঠে, সবাই করেন তো, সবাই করেন, নবীজির এই কাজটা সবাই করে, এই যে এভাবে করতেন, ঘুম ভেঙে যেত। করবেন কি? ঘুম থেকে উঠে কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুম থেকে উঠে কালেমা পড়ে, ঈমানকে আবার নতুন করে
এরপরে ইস্তিনজা করে উযু করে আল্লাহর ঘর মসজিদে আসেন, আপনি পরীক্ষায় পাস করবেন। এটাও পরীক্ষা যে তুমি ঘুম থেকে উঠে দেখি না মুয়াজ্জিন তো বলেছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, আর আমি আপনি যদি ঘুমাই থাকি, ক্লাসে ওঠা যাবে কি? বলেন ক্লাসে ওঠা যাবে কি? অত সহজ ব্যাপার না। জান্নাত মামু বাড়ি না, মামুর বাড়ির কি কুটুর ঘর না। জান্নাত অনেক কঠিন ব্যাপার, জান্নাত অনেক কঠিন ব্যাপার। দুনিয়ার সম্পদ অর্জন করতে গেলে অনেক কষ্ট করতে হয়, তার থেকে বেশি কষ্ট করতে হবে জান্নাত পাওয়ার জন্য, ঠিক না বেঠিক বলেন? সুতরাং পরীক্ষা আসবে, পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহকে ভোলা যাবে। এই ঘটনা থেকে আমাদেরকে ওই শিক্ষাটাই নিতে হবে যে তিনি আল্লাহকে এত কষ্ট তার মধ্য দিয়ে সবর করেছেন, শুকর করেছেন, আল্লাহর ইবাদত বন্দিগি থেকে চুল পরিমাণ সরে আসেন। আল্লাহ পাক আমাদেরকে এই ঘটনা থেকে এই যে কঠিন শিক্ষা, এই শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান